কিছুদিন চলল লতিফ সিদ্দিকীর ঘাট নিয়ে, তারপরে আবার আওয়ামী ঘাটটা দখল করা হইলো, আবার ওখানে আওয়ামী লীগ নামে সোহেল নাকি একজন ছিল, তার ঘাট দখল করা হইলো। আমাদের ভোটাধিকার শেখ হাসিনা হরণ করেছিল এই জন্য, সেই ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য। কয়েকদিন আগে হঠাৎ করে দেখলাম যে এক কলেজে বিনা প্রতিদ্বন্দ্বী সব অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়ে গেছে। তো বিনা এত সুন্দর করে ভোটের অধিকার প্রয়োগ করার ব্যবস্থা করে দিলাম, এখন অভিভাবক প্রতিনিধি পদে দাঁড়াইয়া কেউ স্বেচ্ছায় পদত্যাগ করবে, এটা বিশ্বাস করে একটু কষ্টকর বটে। তো এখন যদি আমরাই অভিভাবক প্রতিনিধিদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ না করে দেই, তাহলে আমরা যে এতদিন আন্দোলন করলাম, এই যে সফল হলাম, এইটা জনগণের কাছে কি বার্তা বহন করবে? জনগণ কিভাবে আমাদেরকে মূল্যায়ন করবে? শেখ হাসিনা সে যে দেশ ত্যাগ করেছে, তারা যে ক্ষমতা ত্যাগ করেছে, এই যে সফল সমাপ্তি, এটা শুরু হয়েছিল 2008 সালে, যখন ত্রিপক্ষ ঐক্যের ভিত্তিতে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে। আমরা গত 8 সাল থেকে আন্দোলন করে আজকে যে অবস্থায় এসে পৌঁছেছি, আর যে আন্দোলন আমরা করেছি সেই আন্দোলন ছিল হাসিনা সরকার এদেশের জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং তাদের ভোটাধিকার ফেরত পাইয়ে দেওয়ার জন্য, অথবা আমাদের ভোটাধিকার ফেরত পাওয়ার জন্যই আমরা আন্দোলন করেছি। তো আজকে আমরা সফল হয়েছি। অতীত ইতিহাস আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু আমাদের সর্বপ্রথম দেখা প্রয়োজন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপির কোনো নেতা কর্মী এমন কোনো কাজে জড়িত না হই যাতে করে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইতিমধ্যে আমাদের চরাঞ্চলে খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। এই খনিজ সম্পদ নিয়ে অনেক নেতা ব্যবসা করছে, অনেক স্থানীয় নেতা যারা চাকরি বাকরি করে খাইতো, যারা হয়তো কোনো টাকা পয়সা যোগায় কোনো ক্রমে একখান লাল পেনশন কিনা খাইতো, তারা এখন প্যাকেট পেনশন খোঁজে এবং তারা চাকরি বাকরি ছাইরা দিয়ে আইসা গেছে। মানে বালুর এটা এত যে মূল্যবান সম্পদ, এটা আমরা আগে বুঝতে পারি নাই। আমি আপনাদের সত্য কথা বলতে কি পরশুদিন গোয়ালবাড়ি ইউনিয়নের এক নেতাকে পাইছিলাম টিউনো সাহেবের সামনে। তো টিউনো সাহেবের আমি বলে ফেললাম যে দেখেন, আমার ট্রাম্প সাহেবের দুর্ভাগ্য হলো যে উনি সারা পৃথিবী কোথায় কোথায় খনিজ সম্পদ আছে সেটা উনি তত্ত্ব তালাশি করছে এবং সেগুলো উনি দখল করার জন্য হুমকি দিচ্ছে। তো আমাদের ভাগ্য ভালো যে উনি গোয়ালবাড়ি খনিজ সম্পদের সন্ধান হয়তো এখনো পান নাই, তাহলে হয়তো এটাই দখল করার জন্য উনি হুমকি দিয়ে বসতেন। তো যাই হোক, কিছুদিন চলল লতিফ সিদ্দিকীর ঘাট নিয়ে, তারপরে আবার আওয়ামী ঘাটটা দখল করা হইলো, আবার ওখানে আওয়ামী লীগ নামে সোহেল নাকি একজন ছিল, তার ঘাট দখল করা হইলো। এবং যখন এগুলো ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে রিপোর্ট হয়, তখন আমাদের নেতা এত চালাক যে আগের কর্মীকে পরিবর্তন করে দেয়, নতুন কর্মী সামনে এনে দেয়, তখন সেবার নিরাপদে কিছুদিন চালায়। তো এই যে একটার পর একটা চলতেছে, আর এইটা নিয়ে যে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তেছে, এর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া কিন্তু পড়তেছে বিএনপির উপরে, কোনো ব্যক্তির উপর নয়। অতএব আমি এর আগে একটা সভায় প্রশাসনকে অনুরোধ করেছিলাম এই বিষয়টা দেখার জন্য। সেদিনও টিউনো সাহেবকে আমি বলেছি, আপনারা যারা নেতৃবৃন্দ এখানে আছেন, তারা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে, তারা প্রত্যেকেই আমি মনে করি সোচ্চার হওয়া প্রয়োজন যে বিএনপিকে ধ্বংস করার এই নীল নকশা কেউ যাতে বাস্তবায়ন করতে না পারে এই অবৈধ ব্যবসার মাধ্যমে। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আমরা তো আন্দোলন করলাম, আমাদের ভোটাধিকার শেখ হাসিনা হরণ করেছিল এই জন্য, সেই ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য। কয়েকদিন আগে হঠাৎ করে দেখলাম যে এক কলেজে বিনা প্রতিদ্বন্দ্বী সব অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়ে গেছে। তো বিনা এত সুন্দর করে ভোটের অধিকার প্রয়োগ করার ব্যবস্থা করে দিলাম, এখন অভিভাবক প্রতিনিধি পদে দাঁড়াইয়া কেউ স্বেচ্ছায় পদত্যাগ করবে, এটা বিশ্বাস করে একটু কষ্টকর বটে। তো এখন যদি আমরাই অভিভাবক প্রতিনিধিদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ না করে দেই, তাহলে আমরা যে এতদিন আন্দোলন করলাম, এই যে সফল হলাম,
এইটা জনগণের কাছে কি বার্তা বহন করবে, জনগণ কিভাবে আমাদেরকে মূল্যায়ন করবে, সেই বিষয়টা আপনাদেরকে ভাবতে হবে। যারা স্থানীয়ভাবে থাকেন, কিছু কিছু হাই স্কুলে ইদানিংকালে ম্যানেজিং কমিটির সম্ভবত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা যে যে এলাকায় আছেন তাদের প্রত্যেকেই খেয়াল করতে হবে যে কোথাও জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শনপূর্বক বিএনপি নামধারী কেউ প্রার্থীদেরকে সরিয়ে দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার ব্যবস্থা করে কিনা। যদি করে তাহলে আপনারা যারা সৎ নিষ্ঠাবান তৃণমূলী এবং ত্যাগী, যারা অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, যারা 8 সাল থেকে স্ত্রী সন্তানকে অভুক্ত রেখে সন্তানদেরকে বঞ্চিত করে পলাতক থেকে এই আন্দোলনকে সফল করতে সহায়তা করেছেন, তারা আজকে অল্প কয়েকটা মাসের জন্য ওই ধরনের বিএনপি নেতৃত্বকে প্রতিহত করবেন, এটা আমার আবেদন। আমি সেদিন টিওনে সাহেবকে বলেছি, কালিহাতি কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনে যদি অভিভাবক প্রতিনিধিরা ভোটাধিকার প্রয়োগ না করতে পারে তাহলে এর কৈফিয়ত আপনাদেরকে দিতে হবে। আমি তাকে অনুরোধ করেছি, আপনারা যারা বিএনপির আছেন তাদের কাছে অনুরোধ করলাম যে আপনারা নিজ নিজ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খেয়াল রাখবেন। কোনো অশুভ শক্তি যারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে নিজে অর্থনৈতিকভাবে সফল হতে চায় তাদেরকে প্রতিহত করবেন। আপনারা যদি প্রয়োজন মনে করেন আপনারা লুৎফর রহমান মতিন, হালিম ইঞ্জিনিয়ার, শুকুর মাহমুদ, শাহ আলম, একেম আব্দুল আওয়াল এবং অন্য যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে জানাবেন, তারাও আপনাদের সাথে থাকবে। আমি আশা করি জিনিস দুইটা আপনাদের কাছে উপস্থাপন করেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তবে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি কিনা আমি ঠিক জানি না। কিন্তু আপনারা মনে রাখবেন যে এখন যদি এই উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনবিহীন কমিটি গঠিত হয় আর বালুর ব্যবসা অবাধে চলতে থাকে তাহলে কিন্তু আগামী নির্বাচনে বিএনপিকে খেসারত দিতে হবে। কাজে সবাই সাবধান হয়ে যান, এই কথা বলে সবার শুভ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সামনে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের দলের নেতা কর্মী এবং সমর্থকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমার আপনার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার হয়ে দীর্ঘদিন জেলখানায় থেকে যাকে পয়জনিংয়ের মাধ্যমে হত্যার পরিকল্পনা করেছিল, সেই আমার আপনার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা আপনার আমার দায়িত্বের ভিতরে পড়ে এই রমজানের মাসে, এই মাহে রমজানের মাঝে আপনাদের সকলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান ইতিমধ্যে গতকাল আপনারা জেনেছেন সকল মামলা থেকে এই স্বৈরাচারের এই নির্যাতিত এই মিথ্যা মামলা থেকে সকল মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তার আর দেশে ফেরার আর কোনো বাধা নেই, তিনি আমাদের মাঝে দেশে ফিরে আসবেন। আমি আপনাদের উত্তর আহ্বান করতে চাই, ওই স্বৈরাচারের দোষর যারা আমাদের কালিহাতিতে আমাদের এই নেতৃবৃন্দকে মামলা মোকদ্দমা দিয়ে অত্যাচার নির্যাতন করে যারা আমাদের এই দুর্যোগ চাপিয়ে দিয়েছিল, সেই দোষরদের সাথে আপনারা কেউ সম্পর্ক বজায় রাখবেন না।